কারণ আপনারা যাদেরকে নিয়োগ দেবেন, কাকে নিয়োগ দিচ্ছেন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ক্রুশিয়াল ফর ইউ অলসো। কারণ এদেরকে মনিটর করার দায়িত্ব কিন্তু আপনাদের উপরে করতে হবে। এদের কাজকর্ম কেমন, এরা কোনো বায়াস কাজকর্ম করে কিনা। আমরাও নিরপেক্ষ থাকলাম, কিন্তু আপনার অবজারভাররা যদি নিরপেক্ষ না হয়, এরা যদি পলিটিক্যালি মোটিভেটেড হয়, তারা যদি ওখানে ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করে, ভোটারদেরকে ধরে এসে লাইনে মার্কা চিনে যে মার্কায় ভোট দেন, তাহলে তো সব নষ্ট হয়ে যাবে। কিন্তু it will affect and tarnish the image of the observer organization itself. কাজ করতে হলো আপনাদের লোকজন, কিন্তু দায় দায়িত্বটা আপনাদের কাছে এসে বর্তাবে। এই জন্য ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ওয়াইল সিলেক্টিং পিপল, যে যারা কাজ করবে মাঠে। কারণ আপনাদের কাজ হলো মূলত ফিল্ড অফিসের সাথে, আমাদের ফিল্ড অফিসের সাথে। আর অবজারভারদের দায়িত্বটা কিন্তু at every major stages of the electoral process কিন্তু দায়িত্বটা আছে। দায়িত্বটা আসবে আপনার যে ক্যাম্পেইন থেকে শুরু করে নির্বাচনী আচরণবিধি পরিপালন থেকে শুরু করে আমাদের লোকগুলো প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, রিটার্নিং অফিসার আইন মেনে কাজ করছে কিনা, সেটার ব্যাপারে আইন মেনে ভোটটা কাউন্টিং করতেছে কিনা, রেজাল্টটা পাবলিশ করতেছে কিনা, এগুলা কিন্তু আপনাদের নজর রাখতে হবে, দেখতে হবে এগুলো। কারণ আমাদের তো নিজস্ব সুপারভাইজারি মেকানিজম আছে। আমাদের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী থেকে আরম্ভ করে প্রশাসনিক ব্যবস্থা থেকে আরম্ভ করে আমাদের নিজস্ব ব্যবস্থা থাকবে। এর পাশাপাশি আপনাদেরকে এনগেজ করার পারপাস হলো যে একসাথে মিলেমিশে যাতে ওই আমরা ট্রান্সপারেন্সি এবং এটা এনশিওর করতে পারি, অ্যাকাউন্টেবিলিটিটা এনশিওর করতে পারি, ক্রেডিবিলিটিটা যাতে এনশিওর করতে পারি, এবং সুন্দরভাবে যাতে নির্বাচনটা ডেলিভার করতে পারি। এই আমরা একসাথে কাজ করতে চাই, আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই। আমি সকালেও বলছিলাম যে আমরা আপনাদের চোখ দিয়ে ইলেকশন প্রসেসটাকে দেখতে চাই। সিসি ক্যামেরা দিয়ে দেখার একটা ব্যবস্থা আছে, বডি অন ক্যামেরা দিয়ে এটা দেখার ব্যবস্থা আছে, আমার সাংবাদিক ভাইদের ক্যামেরা দিয়ে দেখার ব্যবস্থা আছে। আপনাদের চোখ দিয়েও কিন্তু আমরা এখানে বসে দেখতে পাবো যে আমার যে অবজারভাররা কি ধরনের রিপোর্ট দিচ্ছে। সুতরাং আপনাদের রিপোর্টটা ইট শুড বি নিউট্রাল, ইট শুড বি প্রফেশনাল, it should be based on the ground realities. বাস্তবে যা ঘটছে সেটার একটা রিফ্লেকশন থাকতে হবে আপনাদের রিপোর্টে, নট রিপোর্ট ফর রিপোর্টস সেক। আর আমাদের যদি কোথাও গ্যাপ থেকে থাকে, প্রসিডিউরাল গ্যাপ যদি থেকে থাকে, আমাদের কাজকর্মে যদি কোথাও গ্যাপ থাকে, আপনাদের রিপোর্ট কিন্তু আমাদেরকে সাহায্য করবে ফর ফিউচার রিফর্মস। আমাদের ভবিষ্যতে যাতে যদি ওই গ্যাপগুলো যাতে না করি, প্রসিডিউরে যদি কোনো ভুল থাকে, আপনারা যদি দেখেন যে না স্যার এই ধরনের এই প্রসিডিউরটা কাজ করতেছে না, এটাতে ভুল হচ্ছে, আমি দরকার হলে এটা মডিফাই করবো, রিফর্ম করবো। সুতরাং আপনাদের রিপোর্টিংটা, আপনাদের রোলটা ফিউচার ইলেকট্রাল প্রসেসকে রিফর্ম করার কাজেও কিন্তু প্রয়োজন হবে। সুতরাং অবজারভারদের রোলটা ভেরি ইম্পর্টেন্ট। একটা জিনিস মনে রাখতে হবে, আপনাদের লোকজন যাতে ওদের দুটা শব্দ, আপনাদের লোকজনের দায়িত্ব হবে টু অবজার্ভ, নট টু ইন্টারভেন। যে এখানে গোলমাল হচ্ছে, ভোট জালিয়াতি হচ্ছে, আমি গায়ে জোরে থামানোর জন্য চেষ্টা করলাম, সেটা না। আপনি রিপোর্ট করবেন, কনসার্ন জায়গায় রিপোর্ট করবেন, রিপোর্ট পর্যন্ত আপনার দায়িত্ব। কিন্তু আপনি ফিজিক্যালি ইন্টারভেন করতে পারবেন না, কাউকে কোনো ইনফ্লুয়েন্স করতে পারবেন না, কোনো ভোটারকে ইনফ্লুয়েন্স করতে পারবেন না। এক বয়স্ক মহিলা ঠিকমতো লাইনে দাঁড়াইতে পারতেছে না, ধরে নিয়ে দাঁড় করিয়ে দিলেন যে আপনি আসেন, আন্টি আপনি আসেন, ভোটটা দেন, ইটস নট ইউর জব। আপনার রিপোর্ট হবে যে এরকম বয়স্কদের জন্য ব্যবস্থাটা রাখা হয়নি, এইটা আপনাদেরকে জানাবেন, যাতে আমরা যাতে কেয়ারফুল হই। আপনি প্রিসাইডিং অফিসারকে হয়তো জানালেন যে তেমন হয়তো হি মাই অ্যাড্রেস দিস ইস্যু। সুতরাং আপনাদের কাজ হচ্ছে রিপোর্ট করা এবং সঠিক সময়ে আমাদেরকে পরামর্শ আপনারা দিবেন। ফাইনাল রিপোর্ট যখন দিবেন, অ্যানালিটিক্যাল রিপোর্ট যেটা দিবেন, ওখানে আপনাদের যাবতীয় পরামর্শ আসবে বেসড অন দি এক্সপেরিয়েন্স ইউ গ্যাদার্ড during the election, pre-poll, during the polling day and post-poll. পুরো এক্সপেরিয়েন্সটা রেকর্ড করে আপনারা অ্যানালিটিক্যাল রিপোর্ট দিবেন, যেটা বেসিসে আমরা which will guide our future course of action. তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, আপনাদের কথা শুনবো। এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য, আপনাদের সাথে পরিচিত হলাম। এগেইন আমি বলবো যে আমরা আপনাদেরকে আমরা সহযোগী হিসাবে পেতে চাই, এবং আপনারা বাংলাদেশের বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতা, সামাজিক বাস্তবতা সবকিছু বিবেচনা নিয়ে রিপোর্টিংটা করবেন।
সবকিছু বিবেচনা নিয়ে মানে we have to understand the realities, ground realities and also the contexts under which we are conducting the election. সেইভাবে একটা বিবেচনা করে আপনারা যাতে সঠিক রিপোর্টটা যাতে হয় আমাদের বিবেচনার জন্য আসে সেটা একটু আপনারা চিন্তা করবেন। আমি একটু টেকনিক্যাল ডিটেইলসটা আপনাদের এই যে অবজারভার যে দায়িত্বে ছিলেন আমাদের ব্রিগেডিয়ার সানাউল্লাহ সাহেব, ওই ওনার সিলেকশন প্রসেসে উনি দায়িত্বে ছিলেন। আই উইল রিকোয়েস্ট হিম to respond to say a few words the technical details of the guidelines regarding the observer's role. So thank you very much. আবার আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি আপনাদের আজকে উপস্থিত হওয়ার জন্য। Over to Brigadier Sanaullah. Thank you, sir. মাননীয় প্রধান নির্বাচন